হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। এতে করে হবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনার চ্যানেলে পৌঁছে যাবে এবং শিখতে পারবেন অনেক নতুন কিছু, যা আমি প্রতিটা ভিডিওর মাঝখানে দিয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমের আচার তৈরি করি। আচার তো আপনারা অনেকেই তৈরি করেন, তো আমার এই আচারটা আজকে দেখে নিন। যদি পারফেক্ট মনে হয় তাহলে আপনারা এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা বড় হবে, তো যাদের ধৈর্য আছে তারা দেখবেন, আর ধৈর্য থাকলে শিখতে পারবেন কিছু। যাদের ধৈর্য নেই স্কিপ করবেন, সমস্যা নেই। যে আমি 1 কেজি আম নিয়েছি, এটা আম্রপালি, কারণ এই আচারটা বানানোর জন্য আম্রপালি পারফেক্ট। আপনারা যে কোনো আম দিয়ে বানাতে পারেন, তবে আম্রপালি একটু টক বেশি হয়, কাঁচা আম। তো এই জন্য যে আমগুলো আমি সুন্দর করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কি করেছি দেখেন, এটা আমি হালকা একটু সিদ্ধ করেছি, জাস্ট পানিটা গরম হয়েছে, তারপর পানিটা ফেলে দিয়েছি। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও শর্ট করার জন্য মুখে মুখে বলছি, আপনারা ঠিক সেইভাবেই করবেন। তো পানি ফেলে দিয়ে পানিটা শুকিয়েছি, তারপরে 2 দিন রৌদ্র দিয়েছি। টানা রৌদ্রে দেবেন, যখন পুরো রোদ্দুর হয় টানা রৌদ্র, তখন এই আচারটা তৈরি করবেন। তো বন্ধুরা, আচারটার জন্য একটু পানি না থাকে গায়ে। আর এই দেখেন, এটা ভিজাও নেই আবার একেবারে শুকিয়েও যায়নি। এরকম হাত দিলে দেখবেন নরম, কিন্তু কোনো রস নেই, আবার একেবারে শুকিয়েও যায়নি, এর গায়ে কোনো পানি থাকবে না। তো এভাবে আচারটা তৈরি করতে হবে। তো চলুন কী কী লাগবে। এই যে মশলা আমি নিয়েছি, তেজপাতা, লবণ, হলুদ, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে আপনার সরিষা গুঁড়া, লবণ, চিনি। তো আরও মশলা আছে, সেটা কীভাবে ব্যবহার করতে হবে বলে দেব। পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকুন যদি শিখতে চান। এটা আপনারা অবশ্যই হালকা ভাজবেন, টেলে নিয়ে তারপরে গুঁড়ো করবেন সরিষাটা। সাদা সরিষাও দিতে পারেন, সমস্যা নেই। তো চলেন, চুলায় তেল দিয়েছি, এবার জালটা মিডিয়াম আঁচে রাখবেন, আর অবশ্যই সরিষার তেল দেবেন, কারণ এই আচারটা সরিষার তেলের। আমি কখন কী দেই আপনারা সাথে থাকুন ভিডিওটা পুরোটা দেখার জন্য। বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলা, এটা হচ্ছে আদা, রসুন আর অল্প পরিমাণে জিরা। আমি আগে থেকে বেছে রেখেছিলাম।
মশলাটা একেবারে লো আঁচে ভাজবেন, নইলে ছিটে যাবে আর পুড়ে যাবে। তো একেবারে লো আঁচে মশলাটা ভেজে নেবেন। তো এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বন্ধুরা, প্রথমেই বলেছি ভিডিওটা বড় হবে, ধৈর্য ধরে দেখতে হবে। স্কিপ করলে আপনি সেটুকু ভুলে যাবেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আপনার এই মশলাটা বাদ দিয়ে সবগুলো এখন দিয়ে দেবেন। এটা সবাই শেষে দিতে হবে, আরও মশলা আছে। তো একে একে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এবার হালকা জাল দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। দিয়ে দেবো মরিচ গুঁড়া। বন্ধুরা, এই মরিচটা অবশ্যই তেলে নেবেন। আমি তেলে নিয়েছি, হালকা ভেজে ব্লেন্ড করে নিয়েছি আমি। আপনারা পরিমাণ মতো দেবেন। মনে রাখবেন, মশলাটা অবশ্যই সুন্দর করে ভেজবেন, নইলে আচার নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে মশলাটা ভেজে নিতে হবে। এবার একটা আমগুলো একটু গরম মশলা ছিটিয়ে দেন। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যদি আপনাদের সামনে রাখতে পারতাম তো দেখতেও সুন্দর হয়েছে। কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভিনেগার। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিনেগার দিতে পারেন, আমি এটা দেবো। তো সুন্দর করে ভিনেগারটা মনে রাখবেন, ভিনেগারটা সবার শেষে দেবেন। আর আপনার আচারের বলতে গেলে মূল প্রাণকেন্দ্রই হচ্ছে এই ভিনেগারটা। ভিনেগার না দিলে আপনার আচার দুদিনেই নষ্ট হয়ে যাবে। তো বিশেষ করে এই আচারটায় অবশ্যই আপনি ভিনেগার অ্যাপ্লাই করবেন, অন্য আচারে না দিলেও সমস্যা নেই।
আস্তে আস্তে জাল করতে থাকবেন। আর মনে রাখবেন, আচার সবসময় একেবারে ঠান্ডা করে তারপর ঢালবেন। আর ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই আচার কাচের জারে রাখবেন, কাচের বয়মে রাখবেন, নইলে আচার নষ্ট হয়ে যায় এবং জীবাণু হয়ে যায়, ওটা খাওয়া ঠিক নয় দীর্ঘদিন ধরে। তো অবশ্যই কাচের জারে আচার রাখবেন আর ঠান্ডা করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন লাগবে কমেন্টে জানাবেন।